ভাঙড়ে মাদ্রাসা নির্বাচনে নমিনেশনকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূল সংঘর্ষ, আবার উত্তপ্ত ভাঙড়। মাদ্রাসা নির্বাচনে নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটল। অভিযোগ, পুলিশের সামনে আইএসএফ প্রার্থীদের ওপর চড়াও হয় তৃণমূল নেতা অনুগামীরা। এলোপাথারি মারধরের শিকার হন একাধিক আইএসএফ কর্মী ও প্রার্থী। পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে ভাঙড় থানার সামনে। জানা গিয়েছে, আজ ভাঙড় হাই মাদ্রাসার নির্বাচনে নমিনেশন জমা দিতে থানায় উপস্থিত হয়েছিলেন আইএসএফ প্রার্থীরা। থানার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বেরিয়ে তাদের উপর হামলার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। আক্রান্ত আইএসএফ প্রার্থীরা অভিযোগ করে জানান, পুলিশের সামনে তৃণমূলের লোকজন আমাদের উপর হামলা চালিয়েছে। গণতান্ত্রিকভাবে নমিনেশন দাখিল করতে আসলেও আমাদের বাধা দেওয়া হলো। পুলিশ প্রশাসন সবকিছু দেখেও চুপ করেছিল। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে, তাদের দাবি আইএসএফ আগে থেকে উত্তেজনা ছড়াতে পরিকল্পিতভাবে ভাঙড়ে অশান্তি সৃষ্টি করেছে। আজ ভাঙড়ে হাই মাদ্রাসা অভিভাবক প্রতিনিধি নির্বাচনের অভিভাবকরা যে নমিনেশন করবে তার দিন ছিল। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে 6 জন অভিভাবিকাকে ঠিক করা হয়েছিল এই অভিভাবক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আমরা খবর পেয়েছিলাম ইতিপূর্বেই যে এখানে তৃণমূল কংগ্রেস শওকত মোল্লার নেতৃত্বে একটা অরাজকতা করতে পারে, নমিনেশনে ডিস্টার্ব করতে পারে। আমরা লোকাল প্রশাসনকে জানিয়েছিলাম, লোকাল প্রশাসনকে বলেছিলাম আমরা যে প্রয়োজনে তাহলে আমরাও জমায়েত করব। ভাঙড়ের জমায়েতের দিকে তো আইএসএফ পিছিয়ে নেই। তখন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল কেউ জমায়েত করতে পারবে না, সবাই শান্তিপূর্ণভাবে এসে জমায়েত, যার অভিভাবকরা তার প্রস্তাবকদেরকে নিয়ে এসে নমিনেশন করাবে। প্রশাসনের কথা মতো আমরা কেউ জমায়েত করিনি। আমাদের পার্টির আলোচনার ভিত্তিতে যে কেউ আর কারো আসার প্রয়োজন নেই, যে 6টা প্রার্থী আর তার প্রস্তাবক নিয়ে 18-20 জন যেটা আছে সেটাই থাকবে। আমরা কি দেখলাম, প্রশাসন যে কথা ডিরেক্ট বলেছিলেন আমাদের জন্য, সেটা হয়তো বিরোধীদের জন্য সে কথা তারা রাখতে পারলেন না। তৃণমূল কংগ্রেস বেশ কিছু জায়গায় জমায়েত করেছিল, বাইরে থেকে লোক নিয়ে এসছে, ক্যানিং পূর্ব থেকে জীবনতলা থেকেও লোক নিয়ে এসেছিল। শওকত মোল্লা সাহেব নিয়ে এসে এখানে উত্তপ্ত করার চেষ্টা করছিল সকাল থেকে। আমাদের যখন যারা অভিভাবকরা তাদের আপনার প্রার্থী প্রস্তাবকদেরকে নিয়ে থানার ওখানে পৌঁছাই, একটা পয়েন্ট করা ছিল, ওখান থেকে আমরা একসাথে গিয়ে আমাদের মাদ্রাসায় গিয়ে নমিনেশন দেবে। আমরা ভিডিও দেখতে পেলাম, আমাদের কাছে ফুটেজও আছে। থানার মধ্যে থেকে তৃণমূল কংগ্রেসের আহসান মোল্লার নেতৃত্বে, যে আহসান মোল্লা শওকত মোল্লার ঘনিষ্ঠ, তাদেরকে টেনে বার করে নিয়ে যে মারধর করার পরে প্রশাসন সবাইকে যাদের আক্রান্ত হয়েছে, যারা থানার মধ্যে ছিল, থানার কম্পাউন্ডের মধ্যে ছিল, তাদেরকে বার করে দিল, মারধর করেছে। মহিলারাও বাদ যায়নি। প্রশাসন বললেন যে কাউকে জামায়াত করতে দেব না, নিশ্চিন্তে থাকো। প্রশাসনের কথায় আমরা কোনো জমায়েত করলাম না, উল্টে আমাদের কর্মীরা, আমাদের অভিভাবকরা আক্রান্ত হলো। আমরা এই বিষয়টা ছাড়বো না। থানার ওখানে হচ্ছে, থানার কম্পাউন্ডের মধ্যে, যে থানার সামনে হচ্ছে, থানার সিসিটিভি আছে, সেই সমস্ত নিয়ে এটার শেষ দেখে আমরা ছাড়বো। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, শওকত সাহেব গণতন্ত্রের কথা বলে, শওকত সাহেব বাংলার কথা বলে, অনেক গল্প শোনায়। বিনা একটা সামান্য মাদ্রাসা নির্বাচন, ভাঙড়ে নাকি আইএসএফ শেষ হয়ে গেছে, ভাঙড়ে নাকি আইএসএফ নাই, তাহলে একটা শওকত সাহেবরা তো পারতো, সুযোগ ছিল অভিভাবক নির্বাচনে অংশগ্রহণ করা, যে আইএসএফ কটা অভিভাবকদের ভোট পাই বা তৃণমূল কটা ভোট পাই, এটাও তারা চেক করতে পারতো। যদি আইএসএফ শেষই হয়ে যেত তাহলে আমাদেরকে ডিস্টার্ব করতো না। আমাদের কর্মীরা আঘাত পেয়েছে, আমাদের কর্মীরা হসপিটালাইজ আছে, ট্রিটমেন্ট করতে নিয়ে গেছে ব্যাপকভাবে, যেমন মহিলারাও আমাদের বাদ যায় না। কিন্তু এর জবাব আমরা দেবো, এটা আমরা ছাড়বো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আমরা প্রশাসন আজকে যে আচরণ করেছে, তাহলে আগামী দিনে প্রশাসনের কতটা ভরসা সাধারণ মানুষ করবে, প্রশ্ন থেকে যাচ্ছে। এবার আসা গেল শওকত মোল্লা সাহেব এখন একটা বোম মেরেছে, আইএসএফ এর নামে দোষ দিয়ে দিচ্ছে। আমরা ভুলে যাচ্ছি না, 1 মাস অতিবাহিত হয়নি, রাজ্জাক খাকে যখন খুন করেছিল, সে স্পটে দাঁড়িয়ে শওকত সাহেবকে বলেছিল আইএসএফ এর কাজ, নওশাদ সিদ্দিকীদের কাজ। আর গ্রেফতার কে হলো? শওকত ঘনিষ্ঠ মুফাজ্জল থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতারা গ্রেফতার হলো। এক্ষেত্রেও পুলিশ যদি সঠিক তদন্ত করে কারা বোমাবাজি করেছে, কারা ভাঙড়কে উত্তপ্ত করার চেষ্টা করছে, তাহলে দেখা যাবে শওকত সাহেবের ঘনিষ্ঠ লোক অ্যারেস্ট হচ্ছে, গ্রেফতার হচ্ছে বোমাবাজির কারণে। শওকত সাহেব দ্বারা যখন গণতন্ত্র আক্রান্ত বিপন্ন, সেই সময় শওকত সাহেব দেখছেন একটা বোমাবাজি করিয়ে দিয়ে আইএসএফ এর নামে দোষটা চাপিয়ে দেবো। বাংলার মানুষও বুঝতে পারছে
ভাঙড়ের মানুষও বুঝতে পারছে ভাঙড়ে কে অশান্তি করছে এবং নটোরিয়াস ক্রিমিনাল সার্টিফিকেট কার আছে আর কে বোমবাদিস এই সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিয়েছে। তবে এই নোংরামি, এই অরাজকতা, এই অগণতান্ত্রিক পরিবেশ বেশি দিন আর নয়। এটা শুধু ভাঙড় থেকে নয়, বাংলা থেকে আমরা নির্মূল করব। দেখতে এসছে কি হচ্ছে না হচ্ছে, কী করে নমিনেশন হয়। ঠিক আছে, এর আগেও তো দেখেছেন ঘটপুকুর এরকম প্রচুর স্কুল ইলেকশনের লোক, যে এপারের লোক ওপারের লোকজন তো সামনাসামনি থাকে, কিন্তু কোনো সময় তো ঝামেলা হয়নি, গন্ডগোল হয়নি। আমরা শান্তিপূর্ণভাবে লোক এসছে থাকি। বলুন এখানে আবার পাবলিকের কাছে ভিউ নিন না, এখানে পাবলিক ভিউ বলুক যে এখানে কোনো কারোর হাতে লাঠি পেয়েছে, কেউ বোম নিয়ে এসছে, তৃণমূলের লোক স্বাভাবিক নেতারা আছে, সঙ্গে 2-5 জন করে বুথ থেকে এইভাবে জমায়েত করে এই আইএসএফদেরকে আটকানো হচ্ছে বলে না, একদম মিথ্যা কথা। আইএসএফদের কোনো আটকানো হয়নি। তারা আমাদের আটকানোর চেষ্টা করেছে বলে আমরা 2-5 জন করে এসেছি। যেরকম ভাঙড়ে হয়েছিল ওপারে আপনারা জানেন, একদিনে অনেক মানুষ মারা গিয়েছিল, নমিনেশনের দিনে মারা গেছে, ভোট গণনার দিনে মারা গেছে। এক কথা বারবার বলছি, ফের আমাদের ওপরে হামলা হতে পারে। আপনারা জানেন ভাঙড় 1 নম্বর ব্লকে বিডি অফিস পার হয়ে সেখানে শুভর গাড়ি থেকে প্রচুর লোকের গাড়ি ঘোড়া ভাঙা হয়েছিল। আপনারা কি তাহলে আইএসএফের পক্ষ থেকে আপনাদের উপর হামলা হতে পারে আপনার আশঙ্কায় আছেন? আইএসএফ ওদের বিশ্বাস নেই তো, 2 জন এসে বোম মারতে পারে। আর যদি এখানে আমাদের প্রার্থী নিয়ে আসছে, প্রার্থীর ওপরে যদি কোনো, আমার কাছে খবর আছে যে প্রার্থীর ওপরে চোটপাট করতে পারে, তাদের কাজ এইটা। জঙ্গিদের কাজ কি? নওশাদ সিদ্দিকের কাজ যেটা, সেইটা তিনি করছেন। এটা নতুন করে কি করে বোঝাবো আর কি করে বলবো? আপনার নাম, ডেজিগনেশন? আমার নাম আইনাল মোল্লা। আমরা মানে যেই বার হয়েছে আমাদের সাথে যেগুলো মানে বেটা ছেলে ছিল তাদেরকে একদম গুছিয়ে নিয়ে মারছে, মানে একজনকে নিয়ে তুলে নিয়ে গেছে, একজনকে পার্টি অফিসের মধ্যে নিয়ে গেছে, আর একজনকে ওখানে ফেলেই দাবাচ্ছে। কিন্তু কোনো পুলিশই কোনো প্রতিবাদ করছে না যে এদেরকে কেন মারছো, কোনো কেউ গার্ড দিচ্ছে না। ওরা শুধু বলছে ওইদিকে যাও, ওইদিকে যাও। যেখানে ঝামেলা হচ্ছে পুলিশ প্রশাসন সেই দিকেই ঠেলে দিচ্ছে আমাদের, বলছে ওইদিকে যান, ওদিকে যান। তাহলে আমরা যদি ওইদিকে যাই তাহলে ওরা তো আমাদের মারধর করবে না। পুলিশ প্রোটেকশন নিতে পারিনি, এই তো ভাঙড় থানার সামনেই মারধর করেছে। টিএমসির পার্টির নেতারা ছিল, আর ওই আউছান ছিল, আউছানের দল বল সবাই ছিল। ওরা একদম পুরো রুকে এসেছে, এসে ওরা একদম থানায় থেকে ট্রেনে বার করে নিয়ে গেছে। একদম আমরা থানার ভিতরে ছিলাম, আমাদের বার করে দিচ্ছে। ওরা মারবে বলে আমরা ভয়তে জাতি যাচ্ছি না, কিন্তু পুলিশরা ওদের গালে মানে ঠেলে বার করে দিয়েছে। আর আমাদের 4-5 জন ছিল, সবাইকে ধরে মারধর করেছে। কার কোথায় নিয়ে গেছে আমরা ঠিক বলতে পারছি না। আমরা মহিলা বলে আমাদের গায়ে হাত দিতে পারিনি, কিন্তু আমাদের সাথে ঝাপ বেটা ছেলে ছিল তাদেরকে সবাইকে মেরেছে। আর ওদের পুলিশের সামনেই তল করছে, মারছে। আমরা বলছি যে আপনারা দেখেন, তারপরে ওনারা মানে লোক থাকাচ্ছে। আমরা এসেছি, আমরা ভাইজানের তরফ থেকেই এসেছি, আমাদের স্কুলে নমিনেশন ফাইল জমা দেওয়ার জন্য এসেছি। আর ওটা আমাদের জমা দিতে দেবে না বলে ওরা আগে থাকতে এখন তৈরি হয়েছিল। আর আমরা যখন এখানে মানে একটা সেফটি নিয়ে আছি যে ওদের গালে এসেছি, তো আমরা থানায় মানে এদের পুলিশের প্রোটেকশন নিতে চাইছি, কিন্তু পুলিশই তো আমাদের ঠেলে বার করে দিচ্ছে। আমরা তো মহিলা আছি, যে ওরা এসে গিয়েছে, যদি ওদের গালে আমরা এই মহিলাগুলো ঠেলে দিই, কাকে মারবে কাকে কাটবে কোনো নেই। তাহলে আমার কাছে সেফটি আমরা থানায় এসে পাচ্ছি না। তাহলে আমরা চাচ্ছি এর প্রতিবাদ আমরা অবশ্যই আমরা নিতে চাই। আমাদের হচ্ছে গিয়ে থানায় থেকে আমাদের কোনো প্রোটেকশন পাচ্ছি না, কোনো সেফ পাচ্ছি না। পুলিশের সামনে দেখালে মারধর করছে, তাহলে আমাদের তো রাস্তাঘাটে যেখানে সেখানে মারলে কোনো প্রতিবাদ হবে না কেন? আমাদের কি কোনো আইন বলে জিনিসটা নেই? আমার নাম ফাতেমা বিবি। হ্যাঁ, নমিনেশন ফাইল জমা দিতে আসছি। না, জমা দিতে দিল কোথায়? জমা দিতে দেওয়ার আগেই তো মারধর আরম্ভ করে দিয়েছে, আমাদের বাইরে পাঠিয়ে দিয়েছে, বা সব বেটা ছেলেদের নিয়ে মারধর করেছে, তাদেরকে ভয় দেখাচ্ছে যাতে না দিতে পারি। হ্যাঁ, অবশ্যই আমরা দিতে আসছি, আমরা আমাদের সেই সুযোগ পেলে আমরা অবশ্যই দেবো। করতে এসেছিলাম হাই মাদ্রাসার, আজকে নমিনেশন ছিল, তার জন্য আমাকে ওরা নমিনেশন ভোট করলে তো ওরা হার হয়ে যাবে, জানে নমিনেশন আটকাতে হবে, তাই আমাদেরকে নমিনেশন আটকাবার জন্য এই মারধর করলো। টিএমসির লোক আহসানের নেতৃত্ব থেকে সবকিছু হয়েছে। আমি প্রার্থী হবো বলে গিয়েছিলাম, জমা করার জন্য এসেছিলাম। মারধর করেছে অনেকজন, আমার আরো কতজন, আমি তো ছুটে কোনো রকম পেটানে বাঁচার জন্য এবারে পালিয়ে এসেছি, আরো ওপারে আরো অনেক লোক মার খেয়েছে, আমি সঠিকটা বলতে পারছি না। আমার নাম জিয়ারুল মোল্লা।
যেই বার হয়েছে আমাদের সাথে যেগুলো মানে বেটা ছেলে ছিল তাদেরকে একদম উঠিয়ে নিয়ে মারছে, মানে একজনকে নিয়ে তুলে নিয়ে গেছে, একজনকে পার্টি অফিসের মধ্যে নিয়ে গেছে, আর একজনকে ওখানেই ফেলেই দাবাচ্ছে। কিন্তু কোনো পুলিশই কোনো প্রতিবাদ করছে না যে এদেরকে কেন মারছো, কোনো কেউ গার্ড দিচ্ছে না। ওরা শুধু বলছে ওইদিকে যাও ওইদিকে যাও, যেখানে ঝামেলা হচ্ছে পুলিশ প্রশাসন সেই দিকেই ঠেলে দিচ্ছে আমাদের, বলছে ওইদিকে যান ওইদিকে যান। তাহলে আমরা যদি ওইদিকে যাই তাহলে ওরা তো আমাদের মারধর করবে না, পুলিশ প্রোটেকশন নিতে পারিনি। এই তো ভাঙড় থানার সামনেই মারধর করেছে। টিএমসির পার্টির নেতারা ছিল, আর ওই আউছান ছিল, আউছানের দল বল সবাই ছিল। ওরা একদম পুরো রুকে এসেছে, এসে ওরা একদম থানায় থেকে টেনে বার করে নিয়ে গেছে। একদম আমরা থানার ভিতরে ছিলাম, আমাদের বার করে দিচ্ছে, ওরা মারবে বলে আমরা ভয়তে জাতি যাচ্ছি না, কিন্তু পুলিশরা ওদের গালে মানে ঠেলে বার করে দিয়েছে। আর আমাদের 4-5 জন ছিল, সবাইকে ধরে মারধর করেছে। কার কোথায় নিয়ে গেছে আমরা ঠিক বলতে পারছি না, আমরা মহিলা বলে আমাদের গায়ে হাত দিতে পারিনি, কিন্তু আমাদের সাথে যা বেটা ছেলে ছিল তাদেরকে সবাইকে মেরেছে। আর ওদের পুলিশের সামনেই তল করছে, মারছে। আমরা বলছি যে আপনারা ঠেকান দেখেন, তারপরে ওনারা মানে লোক দেখানি থাকাচ্ছে। আমরা এসেছি, আমরা ভাইজানের তরফ থেকেই এসেছি, আমাদের স্কুলে নমিনেশন ফাইল জমা দেওয়ার জন্য এসেছি। আর ওরা ওটা আমাদের জমা দিতে দেবে না বলে ওরা আগে থাকতে এখন তৈরি হয়েছিল। আর আমরা যখন এখানে মানে একটা সেফটি নিয়ে আছি যে ওদের গালে এসেছি, তো